ব্যালন ডিওর ঘোষণার আগেই পিএসজির হয়ে দারুণ খেলা ওসমান দেম্বেলের নাম সামনে এনেছিলেন রদ্রি। তিনি বলেছিলেন পিএসজির একজনেরই এই পুরস্কার জেতা উচিত। তার পছন্দের তালিকায় ছিল দুটি নাম, ওসমান দেম্বেলে এবং ভিতিনিয়া। পুরস্কার ঘোষণার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সম্ভাব্য তালিকা ছড়িয়ে পড়েছিল, যেখানে দেম্বেলকে হারিয়ে এগিয়েছিলেন লামিনে ইয়ামাল। তবে সোমবার প্যারিসের ঐতিহাসিক থিয়েটার দু শাতলেতে সবার প্রত্যাশা পূরণ করে নতুন ব্যালন ডিওর বিজয়ী হিসেবে নাম উঠল দেম্বেলেরই। পুরস্কার হাতে নিয়ে আবেগে ভেসে কেঁদে ফেলেন দেম্বেলে। শিরোপাটি তিনি উৎসর্গ করেন পিএসজির সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। আগস্টে সম্ভাব্য বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা ছিলেন লামিনে ইয়ামাল, ওসমান দেম্বেলে ও ভিতিনিয়া, যেখান থেকে ইয়ামালকে পেছনে ফেলে শেষ হাসি হাসলেন দেম্বেলে। গত মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩৫ গোল। তার নৈপুণ্যে দল জিতেছিল ঘরোয়া ট্রেবল এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তাই শুরু থেকেই তিনি ছিলেন ব্যালন ডিওরের প্রধান ফেভারিট। পুরস্কার হাতে নিয়ে আবেগঘন কণ্ঠে দেম্বেলে বলেন, আমি কাঁদতে চাইনি, কিন্তু যখনই পরিবারের কথা বললাম যারা আমার পাশে থেকেছে প্রতিটি মুহূর্তে, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি।